আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা আমাদের ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্রের অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটা তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে, সেই চ্যাপ্টারের অঙ্কে সরাসরি চলে যাব। এর আগের দুটি ক্লাসে আমরা প্রথম ক্লাসে থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, গুরুত্বপূর্ণ কোন কোন অঙ্কগুলো আসে, এবং দ্বিতীয় ক্লাসে আমরা মূলত সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা মূলত একেবারে সরাসরি অঙ্কে চলে যাব। তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক আসবেই। তো চলো আমরা কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটাই দেখি। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে নিটল মোটরস লিমিটেডের বন্ডের মেয়াদ পূর্তি হতে আরো 10 বছর লাগবে। বন্ডের লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন সুদের হার 8%। বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার 9%। বন্ডটির বর্তমান বাজার মূল্য কত? তোমরা জানো যে বন্ডের মূল্য, যখন আমরা বাজার মূল্য বা বন্ডের বর্তমান মূল্যের সূত্রটা আমরা শিখেছিলাম, বন্ডের মূল্য ভিবি ইজ ইকাল টু আই ব্র্যাকেটে 1 প্লাস কেডি ব্র্যাকেট ক্লোজ পার টু দি এন ডিভাইডেড বাই কেডি প্লাস এমভি অর আরভি। তোমরা শুধু লিখবে ম্যাচুরিটি ভ্যালু, আরভি লেখার দরকার নেই। ম্যাচুরিটি ভ্যালু লিখলে হবে, আরভিতে রিডামশন ভ্যালু লিখলে হবে। তো তোমরা শুধু এমভি লিখবা তাহলেই হবে। তারপর ব্র্যাকেটে 1 প্লাস কেডি পার টু দি এন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এইটা সূত্র আমরা জানি, কেডি কি, এন কি, এমভি কি, এগুলো আমাদের প্রশ্ন থেকে বের করতে হবে। তো এমভি বলতে আমরা বুঝাই বন্ডের যে লিখিত মূল্য, যেটা আমরা জানি যে লিখিত মূল্যকে ফেস ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়, এই লিখিত মূল্য যেটা, সেটাই হলো আমাদের ম্যাচুরিটি ভ্যালু। তো আমরা এখানে দেখি যে এখানে মেয়াদ পূর্তি মূল্য দেওয়া আছে আমাদের কত, এমভি ইজিক্যাল টু 1000 টাকা। এই মেয়াদ পূর্তি মূল্য যদি আমরা না লিখতে চাই, সরাসরি এখানে এমভি ইজিক্যাল টু 1000 টাকা তা লিখলেও হবে। তো আমাদের এমভি সমান সমান আমরা প্রশ্নে পাইলাম লিখিত মূল্য যেটা, সেটাই হলো আমাদের এমভি। তাহলে এমভি আমরা 1000 লিখলাম। এখন আমাদের এই ইন্টারেস্ট, তো আগের দিন ক্লাসে আমি ইন্টারেস্টটা বলছিলাম যে বার্ষিক সুদ, মোট সুদের পরিমাণ। কিন্তু দেখো এখানে কুপন সুদের হার 8%। তোমরা টাইম ভ্যালু অফ মানিতে 8% মানে 0.08 সরাসরি লিখতে, কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সুদের হারটা দিলে চলবে না, তোমাকে মোট সুদের পরিমাণটা লিখতে হবে। তাহলে বার্ষিক সুদ আই ইজিক্যাল টু, আমরা এখানে দেখতেছি যে বন্ডের যেটা লিখিত মূল্য থাকবে সেটার সঙ্গে গুণ দিয়ে তোমাকে যে সুদের হার যেটা দেওয়া আছে সেটা পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 1000 গুণন 8% যদি আমরা দিই, সেটাই হচ্ছিল 80 টাকা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারছো যে কুপন সুদের হার যেটা থাকবে সেটা আমরা 8% লিখলাম, তার সঙ্গে আমাদের বন্ডের লিখিত মূল্য যেটা থাকবে সেটা গুণ দিয়ে যেটা পাবো সেটাই আমার মোট সুদের পরিমাণ। আর বন্ড হতে প্রয়োজনীয় আয়ের হার, আমরা বলছিলাম যে আয়ের হারটাকে আমরা কেডি দ্বারা প্রকাশ করি। সরাসরি তোমরা লিখতে পারো প্রয়োজনীয় আয়ের হার অথবা কেডি সমান সমান 9%। এই 9%কে আমরা 9 দিয়ে 100 দিয়ে ভাগ দিলে 0.09 পাই, এখানে 09 লিখেছি। এবং এটা আমাদের এই যে, তাহলে আমরা কেডিও পেয়ে গেলাম, আই পাইলাম এবং ম্যাচুরিটি ভ্যালু পেলাম। এখন এন আমাদের কত? তো এন আমাদের এখানে বলেই দিচ্ছে যে নিটল মোটরস লিমিটেডের বন্ডের মেয়াদ পূর্তি হতে আরো 10 বছর লাগবে। তাহলে এন ইজিক্যাল টু আমাদের কত, 10 বছর। তো এখন আসো আমরা সূত্রে অঙ্কে যাই। তো বন্ডের মূল্য ভিবি ইজিক্যাল টু, আমরা এটা সূত্র লিখেছি। আয়ের মান আমরা বের করছি 80 টাকা, আমরা 80 টাকা লিখেছি। 1 প্লাস কেডি, কেডির মান আমাদের 0.09। তো আমরা যদি একের সাথে 0.09 যোগ করি তাহলে তো কত পাই, 1.09 পাই। এটা আমরা একসঙ্গে লিখে দিয়েছি। তোমরা চাইলে 1 প্লাস কেডির মান 0.09 লিখে তারপর এন এর মান 10 পরের লাইনে লিখতে পারো। আর কেডির মান আমরা কত জানি, 0.09, আমরা সেটা 09 লিখছি। প্লাস ম্যাচুরিটি ভ্যালু সমান সমান 1000 আমরা পেলাম, এই 1000 লিখেছি। আর 1 প্লাস কেডি, এটা একবারে আমরা কি করছি, 1 এর সাথে যদি 0.09 যোগ দেই তাহলে কত হয়, 1.09 হয়। একবারে দেখেছি, তুমি আলাদাভাবে মান বসায় দ্বিতীয় লাইনে দেখালেও হবে। তারপর এন এর মান আমাদের কত, 10। এখন আসো 80 সমান 80 লিখছি, 1 লিখছি, মাইনাস লিখছি। এরপর আমরা ক্যালকুলেটারে যে 1 ভাগ ব্র্যাকেট দিয়ে 1.09 পার টু দি 10 ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা 0.4241 পাই আমরা। এখন পয়েন্টের পর কত ঘর নিবা, আমরা এটা সাধারণত 4 ঘর পর্যন্ত নিতে পারি, তোমার ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। তারপর পয়েন্ট আমরা 09 লিখেছি, এরপর প্লাস লিখলাম, এরপর 1000 তো আছে, এই 1.09 কে পাওয়ার 10 দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই 2.3674। এরপর আসো 80 তো আছে, এরপর আমরা 1 থেকে এই 0.42241 বাদ দিলে আমরা পাই 0.5779, আর এখানে নিচে আছে 0.09। তারপর প্লাস, এটা আমরা ক্যালকুলেশন করে পাইছি
422.4043। এরপর 80 গুণন আমরা এটাকে যদি ভাগ দেই ক্যালকুলেটারে, তাহলে আমরা পাই 6.4177 প্লাস এটা তো আমাদের আছে। তারপর এরপর আমরা এটাকে গুণ করে পাই 513.416 প্লাস 422.4043। তাহলে আমরা পাই হলো 935.82। সুতরাং বন্ডটার বর্তমান বাজার মূল্য কত হবে, দাঁড়াবে 935.82 টাকা। তো আমার বিশ্বাস তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় তারপরও আমাকে বলবে। ঠিক এভাবে তোমরা তোমাদের 2 নম্বর হোমওয়ার্কটি করে আমাকে দেখাবে। তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে। এরপর আসো আমরা হলো 3 নম্বর সমস্যাতে আমরা যাই। 3 নম্বর সমস্যাতে আমাদের শীটের বলা আছে যে র্যাংস্টেল লিমিটেডের 1000 টাকা অভিহিত মূল্যের ঋণপত্রের উপর বার্ষিক 11% সুদ প্রদান করা হয়। এই যে অভিহিত মূল্য বা লিখিত মূল্য, এগুলি হচ্ছে হলো আমাদের ম্যাচুরিটি ভ্যালু বলা হয়। তাহলে এখানে এমবি ইজিক্যাল টু 1000 আসবে, আমাদের 11% সুদ প্রদান করা হয়। আর আই ইজিক্যাল টু তাহলে 1000 গুণন 11% আমাদের করতে হবে। এ ধরনের ঋণপত্র হতে প্রত্যাশিত আয়ের হার 14%, এটা আমাদের কেডি। নিম্নোক্ত মেয়াদকালের জন্য ঋণপত্রটির মূল্য কত, অর্থাৎ আমাদের ভিবি বলছে বের করতে। আর ক ইজিক্যাল টু 30 বছর আর খ ইজিক্যাল টু 15 বছর। তাহলে এন ইজিক্যাল টু আমরা 30 বছর হলে কত হবে। তো আমরা আসো আমরা ঋণপত্র বা বন্ডের মূল্যের সূত্র ভিবি ইজিক্যাল টু আমরা সেটা জানি। এরপর আমরা দেখছি যে এখানে এমবি ইজিক্যাল টু 1000 টাকা, ওই যে অভিহিত মূল্য যেটা সেটাই তো আমাদের এমবি ম্যাচুরিটি ভ্যালু। অভিহিত মূল্য বা লিখিত মূল্য এভাবে লেখা থাকতে পারে। তো আমরা এমবি ইজিক্যাল টু 1000 লিখেছি। আই ইজিক্যাল টু আমাদের আমরা বলছি যে সবসময় ইন্টারেস্টের হারটা লেখা যাবে না, আমাদের মোট সুদের পরিমাণ কত সেটা বের করতে হবে। তো এখানে আমাদের মোট সুদের পরিমাণ বের করতে গেলে আমাদের ম্যাচুরিটি ভ্যালু যেটা আছে, ম্যাচুরিটি ভ্যালু যেমন 1000, এই ম্যাচুরিটি ভ্যালুকে আমাদের ইন্টারেস্ট রেট দিয়ে গুণ দিতে হবে। তাহলে ম্যাচুরিটি ভ্যালু আমাদের কত এখানে 1000, 1000 গুণন আমরা ইন্টারেস্ট রেট আমাদের 11%, সেটা আমরা লিখলাম। তাহলে 1000 গুণন 11% লিখলে আমরা পাই হলো 110 টাকা। আর প্রত্যাশিত আয়ের হার কেডি ইজিক্যাল টু আমাদের কত 14%, এই 14% আমরা লিখেছি। এই 14% সমান সমান এখানে তোমরা দেখে দিবে 0.14 হয়, এটা দেখাতে ভুলে গিয়েছি আমি। আর সময় এন ইজিক্যাল টু আমাদের 30 বছর বের করতে বলছে, তাহলে আমরা এন ইজিক্যাল টু 30 বছর লিখলাম। এখন আমরা সূত্র এটা লিখেছি। এখন আয়ের মান তোমরা এখানে বের করছো ক্যালকুলেশনে 110, এখানে 110 লেখা হয়েছে। তারপর 1 মাইনাস 1 1 প্লাস কেডির মান আমাদের 0.14, তাহলে 1 এর সাথে 0.14 যদি আমরা যোগ দেই আমরা পাই 1.14। আমরা সরাসরি লিখেছি, তুমি 1 প্লাস তারপর 0.14 দেখে পরের দ্বিতীয় লাইনেও দেখাতে পারো। এন এর মান আমাদের 30 বছর, আমরা এন ইজিক্যাল টু 30 লিখেছি। কেডির মান আমাদের হচ্ছে হলো 14, তাহলে এখানে 0.14 লিখলাম আমরা। তারপর প্লাস আমাদের ম্যাচুরিটি ভ্যালু, তোমরা এখানে আরবি লেখার দরকার নেই, শুধু এমভি লিখবা। তাহলে ম্যাচুরিটি ভ্যালু আমাদের 1000, সেটা লিখলাম আমরা। আর 1 প্লাস কেডি এটা তো আমাদের 1.14 হবে, আর এন এর মান 30, সেটা তো তোমরা জানোই। তারপর আমরা 110 গুণন সরাসরি এটা আমরা ক্যালকুলেটরে টিপলে পাই হলো 7.0027, আমরা এটা সরাসরি করেছি। তবে তোমরা নিজেরা একটু ভেঙে করবে, 1 মাইনাস এটাকে ক্যালকুলেটরে যেটা আসে সেটা করবা, তারপর 0.14 দ্বিতীয় লাইনে তোমরা গিয়ে এটা করতে পারো। অর্থাৎ আমরা এই যে আগের অঙ্কে যেরকম ভেঙে ভেঙে দেখাইছি যে 1 মাইনাস এটাকে ভেঙে এরকম ভাবে করলাম, তোমরা চাইলে এটা ভেঙে করতে পারো। ভেঙে করলে ক্যালকুলেশনটা তোমাদের জন্য সহজ হবে, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম। আর 1000 ভাগ এটা আমরা এই 1.14 পার টু দি 30 এটাকে ক্যালকুলেশন করলে আমরা 50.9502 পাই। এরপর আসো আমরা 700 এটাকে 110 কে 7.0027 দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে আমরা পাই 777.297। আর এই 1000 কে আমরা এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে পাই আমরা 19.627। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 789.92 টাকা। তো এটাই আমাদের বলছে যে 30 বছরে কত টাকা হবে। তাহলে আমাদের মিলে গেছে। 15 বছর হলে আমাদের কত হবে। তো 15 বছরের ক্ষেত্রে তোমার বাকি সব জায়গায় সেম থাকবে, খালি এন এর মান 15 বছর এটা চেঞ্জ হবে। তো তাহলে এটা তোমরা নিজেরা করতে পারবা। তাহলে এন ইজিক্যাল টু 15 বছর দিয়ে বাকি সবগুলো সেম থাকবে, তুমি নিজেরা এই অঙ্কটা করবা। তো আমাদের ক এবং খ হয়ে গেল। তো 3 নম্বর যদি পারো তাহলে তুমি 4 নম্বর অঙ্কটিও পারবে। এই 4 নম্বর অঙ্কটি তোমার জন্য হোমওয়ার্ক রইল। এবার আসো আমরা হলো আমাদের 5 নম্বর অঙ্কটি করি। 5 নম্বরে বলছে আমাদের নিম্নোক্ত তথ্য বলি হতে বন্ডগুলোর বাজার মূল্য নির্ণয় করো। এখানে আমাদের বন্ড এ দেওয়া আছে এবং বন্ড বি দেওয়া আছে। বন্ড এর আমরা বর্তমান বাজার মূল্য যদি বের করতে যাই তাহলে আমরা বন্ড এর মূল্য ভিবি ইজিক্যাল টু, আমরা এই সূত্রটা জানি, আমরা আই ইজিক্যাল টু, এই সূত্রটা আমরা লিখলাম, তোমরা তো কিছুক্ষণ আগেই দেখলে।
আর আগের ক্লাসেও পড়েছো, তাই সূত্রটা লিখলাম। লেখার পর এখন এই বন্ড এর ম্যাচুরিটি ভ্যালু, অভিহিত মূল্য বা লিখিত মূল্যকেই আমরা বলি এমভি। তাহলে এমভি ইজিক্যাল টু কত, 1000, সেটা লিখলাম। তারপর আমাদের সুদের পরিমাণ, এই যে আয়, সেটা বের করতে হবে। তাহলে সুদের পরিমাণ বের করতে গেলে আমরা বলেছি যে আমাদের এমভির সাথে, এমভি কত, 1000, এমভির সঙ্গে আমাদের যে কুপন সুদের হার দেওয়া আছে সেটা পার্সেন্টেজ করলে যেটা আসবে সেটাই হলো আমাদের বার্ষিক সুদ বা মোট সুদের পরিমাণ, বা সরাসরি আয় লিখলেও হবে। তাহলে আমরা এটা পাইলাম কত, 140। এরপর আমাদের প্রত্যাশিত আয়ের হার, এই যে আমাদের প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার কেডি যেটা, তো আমরা সরাসরি কেডি সমান সমান 12% লিখলেও হবে। আমাদের এর দেওয়া আছে কেডি 12%, 12% আমরা লিখছি। 12% কে 12 দিয়ে 100 দিয়ে ভাগ দিলে আমরা 0.12 পাই। আর এখানে আমাদের অঙ্কে দেওয়া আছে সময় কত, 20 বছর। তাহলে আমরা এন ইজিক্যাল টু 20 বছর লিখেছি। তারপর আমরা 140 লিখেছি। আমরা ক্যালকুলেটরে সরাসরি এটা মান বের করে ফেলেছি। তোমরা একটু 1 মাইনাস এই আরেকটা লাইন লিখলে সেটা ভালো আর কি। 1 মাইনাস 1 ভাগ 1.12 পার্ট টু দি 20, এটা ক্যালকুলেশনটা ভেঙে করবা, তোমরা তো এটা পারবে। তো নিজেরা করবা, আর যদি সরাসরি করতে চাও সরাসরি করলে কোনো সমস্যা নাই। এরপর আমরা 1000 তো লিখছি, আর 1.12 পার 20 দিয়ে আমরা করলে পাই 9.6463। এরপর 140 কে 7.4694 দ্বারা আমরা গুণ করলে পাই 1045.72। তারপর এটাকে ভাগ করলে আমরা 1000 কে 9.6463 দ্বারা ভাগ করলে আমরা পাই 103.67। তাহলে 1045.72 কে 103.67 দ্বারা যোগ করলে আমরা এই বন্ডের মূল্য পাই 1149.39 টাকা। তো তোমরা এটা ক্যালকুলেশনটা একটু ভেঙে ভেঙে করবা, তাহলে তোমাদের অঙ্কের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এবার আসো আমরা বি বন্ডের বাজার মূল্য নির্ণয় করি। তাহলে বি বন্ডের যখন আমরা মূল্য বের করতে যাব, তাহলে সেম সূত্র, আই ইজিক্যাল টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি পার টু দি এন ডিভাইডেড বাই কেডি প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস কেডি পার টু দি এন। তো বন্ড ভির, এই বি বন্ডের যখন আমরা মূল্য করতে যাব, তখন বি বন্ডের বর্তমান মূল্য কত, 1000। সেটা আমরা এই যে এমবি ইজিক্যাল টু 1000 লিখেছি। তারপর আমাদের এখানে সুদের হার দেওয়া আছে কত, 8%। তাহলে আমাদের বার্ষিক সুদ আই ইজিক্যাল টু 1000 গুণন 8%, আমরা 80 টাকা লিখেছি। প্রত্যাশিত আয়ের হার কেডি ইজিক্যাল টু আমাদের 8% দেওয়া আছে, তাহলে আমরা 8% লিখলাম। 8% সমান 0.08। আর আমাদের এন দেওয়া আছে কত, 16 বছর। তাহলে এন ইজিক্যাল টু আমরা 16 বছর লিখেছি। তাহলে বি বন্ডের মূল্য আমরা এটা লিখলাম, এই 80 কে 8.8514 দ্বারা গুণ করলে আমরা পাই 708.11। আর 1000 কে 3.4259 দ্বারা ভাগ করলে আমরা পাই 291.89। তাহলে এটা আমরা টোটাল ক্যালকুলেশন করলে পাই আমরা 1000 টাকা। তো এইভাবে বন্ড বির মূল্য এ এবং বি নির্ণয় করছি আমরা। তোমাদের জন্য হোমওয়ার্ক হলো 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। এরপর আসো আমরা 7 নম্বর অঙ্কটি, যেটা আমরা বলেছি, এটাও তোমাদের জন্য বাসায় রইলো। তোমরা এটা পারবা, আমি একটু জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিই। দেখো, এবিসি কর্পোরেশন 9% কুপন সুদের হারে 1000 টাকা লিখিত মূল্যের একটি বন্ড ইস্যু করে। তাহলে এই 1000 টাকা লিখিত মূল্য যেটা, এটাই হলো আমাদের ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ এমভি। আর আমাদের ইন্টারেস্টটা বের করতে গেলে কি করা লাগে, ম্যাচুরিটি ভ্যালুর সাথে ইন্টারেস্ট রেটটাকে গুণ দেওয়া লাগে। এই যে যেমন দেখো, আমরা ইন্টারেস্ট বের করতে গেলে ম্যাচুরিটি ভ্যালু ইনটু ইন্টারেস্ট রেট দিয়ে গুণ দিছি না। তাহলে আমাদের ম্যাচুরিটি ভ্যালু এখানে কত, 1000 গুণন আমাদের 9% কুপন সুদের হার। তাহলে 1000 গুণন 9% আমরা যদি গুণ দিয়ে যে মানটা পাবো, সেটা হবে আমাদের ইন্টারেস্ট এই অঙ্কের ক্ষেত্রে। বন্ডটির মেয়াদ পূর্তি হতে আরো 8 বছর সময় লাগবে এখানে, তার মানে এন ইজিক্যাল টু 8 বছর। বন্ডটির কুপন শোধ প্রতি 6 মাস পর পর প্রদান করা হয়। তো এখানে আসে আমাদের একটা জিনিস দেখো, কুপন সুদ 6 মাস পর পর প্রদান করা হয়, তার মানে এখানে আমাদের এম এর মান কত দাঁড়াচ্ছে, 6 মাস পর পর হলে 2 হবে না? কারণ বছরে কতবার, 2 বার। যদি প্রয়োজনীয় আয়ের হার, বন্ডের হার 9% হয়, তবে বন্ডের বাজার মূল্য কত হবে? তাহলে এই যে প্রয়োজনীয় আয়ের হার আমাদের কেডি ইজিক্যাল টু কত, তাহলে 0.09। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেখানে চেঞ্জ হবে শুধুমাত্র এই যে যখন আমরা সূত্রটা লিখবো, যেহেতু 2 আসছে, তার মানে আয়ের নিচে 2 দ্বারা ভাগ হবে। তারপর কেডি যেখানে আছে সেখানে 2 দ্বারা ভাগ হবে। কেডির নিচে আমরা জানি যে যত জায়গায় কেডি আছে, কেডির নিচে এম দ্বারা ভাগ হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এম কত পেলাম, যেহেতু 6 মাস পর পর প্রদান করছে, তাহলে এম পাইছি আমরা 2 বার। এম লেখার দরকার নেই, তোমরা সরাসরি সূত্রে আয়ের নিচে আমরা জানি লিখবা বন্ডের মূল্য ভিবি সমান সমান আয়ের নিচে 2 দ্বারা ভাগ দিবা আই বাই 2, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডির নিচেও আবার 2 দ্বারা ভাগ দিবা। আর এন এর সাথে আমাদের এম গুণ হয়, তাহলে এন ইনটু 2 লিখবা। এখানে আবার কেডির নিচে 2 দ্বারা ভাগ দিবা প্লাস এমভি যেটা আছে সেটাই থাকবে
1 প্লাস কেডির নিচে আবার 2 দ্বারা ভাগ হবে আর এন এর সাথে 2 গুণ হবে। তো এইভাবে সূত্রটা লিখে তোমরা অঙ্কটা করবা। অর্থাৎ আমরা আগের দিন সূত্রের যখন আমরা করেছিলাম সেই সূত্রে তোমরা দেখবা যে আমাদের 2 নাম্বার যে সূত্রটা সেই সূত্রটা কাজে লাগালে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এভাবে আমাদের অনলাইনে পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আর তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা রইল। এই ধরনের ক্লাস আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।